সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মোল্লার বিরুদ্ধে কোটি টাকা ও প্রবাসী স্ত্রীকে নিয়ে পলায়নের সংবাদ প্রকাশ করা হয়। এরই প্রতিবাদে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই আইনজীবী। লিখিত বক্তব্যে তিনি জানান, লুৎফর রহমানের নামে এক ব্যক্তির সাথে তার স্ত্রী হাফসা আক্তারের পারিবারিক কলহ চলছিল। নির্যাতন সহ্য করতে না পেরে শরীয়ত মোতাবেক ও আইনি প্রক্রিয়া স্ত্রী স্বামীকে তালাক প্রদান করেন, কিন্তু তালাকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে লুৎফর রহমান তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। টোটাল এই বিষয়গুলা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন। সে এইভাবে যখন সে মিথ্যা তথ্য দিল যে 1,10,00,000 টাকা তার ব্যাংক স্টেটমেন্ট, তার ব্যাংক অ্যাকাউন্ট হলে এবং সেই স্টেটমেন্টগুলো এখানে আছে যে এই ধরনের কোনো টাকা লেনদেন তার হয় নাই। কোর্টে একটা সালিশ দরবারের তারিখ ছিল, তার আগে সে আমার চেম্বারে আইসা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার বোন শাহিদ আক্তারকে সাথে নিয়ে আইসা আমার চেম্বারে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে তারা আটক করার পরে সে এখান থেকে জনগণ তারা দাওয়া করে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে ওইখানে যাইয়া সে সাংবাদিকদেরকে পরিচিত করে এই বুয়াই মিথ্যা বানোয়াট এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আপনাদের মাধ্যমে প্রতিকার চাই, অন্যথায় আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সংবাদ সম্মেলনে মহসিন মোল্লা আরও দাবি করেন, মিথ্যা সংবাদের কারণে তার রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অবিলম্বে এই সংবাদের ভুল সংশোধন এবং প্রতিবাদ লিপি প্রকাশ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।